আসসালামু আলাইকুম। আজকে আমার বেশি কিছু করার ইচ্ছা নাই, তাই এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। সত্যি নাই, কিন্তু এখন এই মানে সত্যি আমাকে এতটুকু দিচ্ছেন কেন? 5ই আগস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একে একে বিএনপির সব নেতাই মুক্তি পাইছে। সবার থেকে আমি যাকে পছন্দ বেশি করি সেই লুৎফুজ্জামান বাবরের মুক্তিটা আমার কাছে বেশি ছিল আনন্দের। আমরা তো ভেবেছিলাম বিএনপি অন্য নেতাদের তুলনায় লুৎফুজ্জামান বাবরকে একটু বেশি আদর করবে, একটু বেশি ভালোবাসবে বা তাকে একটু বেশি মূল্যায়ন করবে, কিন্তু তা হয়নি। উল্টো লুৎফুজ্জামান বাবরকে কোনো সমাবেশ, কোনো মিটিং, কোনো মিছিল কোথাও তেমন একটা দেখা যায় না। এর কারণটা হচ্ছে কি আপনি জানেন? আমি কারণটা একটু এক্সপ্লেন করতেছি আমার মন থেকে, যেটা আমার ব্যক্তিগত মতামত। আমাদের সাংবাদিক ইলিয়াস এবং আমাদের পিনাকিদারা একটা কথা প্রায় বলেন যে বিএনপি অলরেডি ভারতের কোলের মধ্যে ঢুকে বসে আছে। তিনি এমনি এমনি বলেন না, বিএনপির কিছু নেতা আছে, ম্যাক্সিমাম, আমি বলবো ম্যাক্সিমাম, তারা ভারতের গোয়েন্দাদের সঙ্গে তাদের কথা মতো তারা এই অন্তর্বর্তী সরকারকে যে চাপ দিচ্ছে ভোট দেওয়ার জন্য, নির্বাচন দেওয়ার জন্য, যাতে করে তারা মিলেমিশে 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি তারা ভাগে যোগে খেতে পারে। দালালি, দুর্নীতি, দখলবাজি এগুলো তারা ভাগে যোগ করবে বিএনপি এবং আওয়ামী লীগ। আমি এই কথাগুলো বলছি, আমি জানি আমার কিছু বন্ধু বান্ধব বিএনপি যারা আছে তারা আমাকে প্রচন্ড গালাগাল দিয়ে কথা বলবে বা তারা আমার উপর আক্রমণ করতে পারে, আমি জানি। তারপরে আমার কথা হচ্ছে, আমাকে সত্য কথা বলতেই হবে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছে, আমার মাথায় মেধা দিয়েছেন, সুতরাং আমি সব জানি, আমি সব বুঝি, আমি কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমার জানার সে ক্ষমতা আছে। সুতরাং আমাকে বলতেই হবে। বিএনপিকে আমরা এখন যে বিএনপিকে দেখতেছি, এই বিএনপি আগের বিএনপি না। আসসালামু আলাইকুম। আজকে আমার বেশি কিছু করার ইচ্ছা নাই, তাই এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। সত্যি নাই, কিন্তু এখন এই মানে সত্যি আমাকে এতটুকু দিচ্ছেন কেন? 5ই আগস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একে একে বিএনপির সব নেতাই মুক্তি পাইছে। সবার থেকে আমি যাকে পছন্দ বেশি করি সেই লুৎফুজ্জামান বাবরের মুক্তিটা আমার কাছে বেশি ছিল আনন্দের। আমরা তো ভেবেছিলাম বিএনপি অন্য নেতাদের তুলনায় লুৎফুজ্জামান বাবরকে একটু বেশি আদর করবে, একটু বেশি ভালোবাসবে বা তাকে একটু বেশি মূল্যায়ন করবে, কিন্তু তা হয়নি। উল্টো লুৎফুজ্জামান বাবরকে কোনো সমাবেশ, কোনো মিটিং, কোনো মিছিল কোথাও তেমন একটা দেখা যায় না। এর কারণটা হচ্ছে কি আপনি জানেন? আমি কারণটা একটু এক্সপ্লেন করতেছি আমার মন থেকে, যেটা আমার ব্যক্তিগত মতামত। আমাদের সাংবাদিক ইলিয়াস এবং আমাদের পিনাকিদারা একটা কথা প্রায় বলেন যে বিএনপি অলরেডি ভারতের কোলের মধ্যে ঢুকে বসে আছে। তিনি এমনি এমনি বলেন না, বিএনপির কিছু নেতা আছে, ম্যাক্সিমাম, আমি বলবো ম্যাক্সিমাম, তারা ভারতের গোয়েন্দাদের সঙ্গে তাদের কথা মতো তারা এই অন্তর্বর্তী সরকারকে যে চাপ দিচ্ছে ভোট দেওয়ার জন্য, নির্বাচন দেওয়ার জন্য, যাতে করে তারা মিলেমিশে 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি তারা ভাগে যোগে খেতে পারে। দালালি, দুর্নীতি, দখলবাজি এগুলো তারা ভাগে যোগ করবে বিএনপি এবং আওয়ামী লীগ। আমি এই কথাগুলো বলছি, আমি জানি আমার কিছু বন্ধু বান্ধব বিএনপি যারা আছে তারা আমাকে প্রচন্ড গালাগাল দিয়ে কথা বলবে বা তারা আমার উপর আক্রমণ করতে পারে, আমি জানি। তারপরে আমার কথা হচ্ছে, আমাকে সত্য কথা বলতেই হবে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছে, আমার মাথায় মেধা দিয়েছেন, সুতরাং আমি সব জানি, আমি সব বুঝি, আমি কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমার জানার সে ক্ষমতা আছে। সুতরাং আমাকে বলতেই হবে। বিএনপিকে আমরা এখন যে বিএনপিকে দেখতেছি, এই বিএনপি আগের বিএনপি